শেষ প্রশ্ন, শায়েখ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম আদায় করি, কিন্তু আজ শয়তানের কুমন্ত্রণায় আমার মার সাথে আমি ঝগড়া করেছি, মাকে গালিও দিয়েছি, তো মা আমাকে কোনো মতেই ক্ষমা করছে না। এই ব্যাপারে আমার বিধান জানতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে যদি মা না করে? আমাদের সমস্যা হলো সালাত সিয়াম আমরা চর্চা করি, কিন্তু এর চরিত্র আমাদের ব্যবহারে ফুটে ওঠে না। সালাত আপনি কার বান্দা হলেন? সিয়ামে আপনি বান্দা কার? আল্লাহ। আপনার মার সাথে আল্লাহর বিধিবিধান কি, হুকুম কি, দিন কি? দিন কি বলে? তার পায়ে নিচে জান্নাত। সে দোয়া করলে তোমার বদদোয়া করলে হালাক হবা, ভালো দোয়া করলে জান্নাত যাবা, পর্দা থাকে না ইত্যাদি। তাহলে দিনের বিধিবিধান ওইখানে কই? আপনি বান্দাটা কার আসলে? নামাজ পড়ে রোজা রেখে বান্দা কার হয়েছেন? আপনি কোন দিন চর্চা করছেন? এটা তো মিথ্যা নামাজ হতে পারে। এই জন্য প্রতিটি ইবাদত আপনার চরিত্রে, আপনার চলাফেরে, আপনার সব কিছুর মধ্যে তার একটা প্রভাব পড়তে হবে। গাছ তোর নাম কি বলেন? নামাজি যেটা আপনি মারছেন, হ্যাঁ কেউ ভুল হতে পারে, যেটা ভাই স্বীকার করছেন শয়তানিতে বাপেতে হয়ে গেছে ভুল, আপনি তার কাছে ক্ষমা চান, বারবার তার জন্য দোয়া করেন বেশি করে। এবার মা না চাইলেও তার জন্য যা যা দরকার সব কিছু হাজির করেন। আগে উল্টাপাল্টা করে সোজা এখন চলে যান, আগে বাইরে ঘুরতেন মার সামনে ঘুরেন, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। দেখবেন মা 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 আমার নানি বলতো মা, জানতেন যে মা মানে পানি, আরবিতে মা শব্দের অর্থ পানি। তো বলতো মা মানে পানি, মানে পানি যেরকম সব কিছু সহ্য করে, পানির মধ্যে পচা দিলেও ভালো দিলেও সবই পানি সহ্য করে, কিছুই বলে না। তো মা তো এমনই মা। এজন্য বলবো, ওই মাকে বলবো, মা আপনার সন্তানকে ক্ষমা করিয়া তাকে আপনি সুপথে চলার সুযোগ করে দেন, তাকে বদদোয়া দিয়ে তাকে দূরে সরিয়ে শয়তান অসসা দিবে, তোর মা তো তোকে ক্ষমা করে নাই, তুই জাহান্নামে, তোর আর নামাজ পড়লি কি না পড়লি কি, এমনটা ঠেলে দিবেন না। সন্তান ভুল করেছে, মাপ চেয়েছে, আপনি কি চান না আল্লাহ আপনাকে ক্ষমা করুন? মাকে জিজ্ঞেস করি, মা আপনি কি চান না আল্লাহ সুরানুর রায়টা কি আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরা লাকুম, কি যেন সুরানুর রায়টা, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরা লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, চাও না? চাই, তোমার সে ক্ষমা করো। মাকে বলবো, মা আপনি যদি ক্ষমা চান আল্লাহ, তা আপনি আপনার সঙ্গে ক্ষমা করে, এবং তার ক্ষমার মধ্যেই তার পথটা ভালো হবে, নাহলে আপনারও আরও খারাপ হবে, ওরও খারাপ হবে। এভাবে প্রতিটি মা বাবাকে কখনোই বদদোয়া করবেন না, লানত করবেন না। ছেলে মেয়ে ভুল যদি করেই ফেলে, একটা পানিশমেন্ট দিয়ে হয়তো দু একদিন কথা বন্ধ রেখে ছেলে মাপ চেয়েছে ক্ষমা করে তাকে দোয়া দিয়ে দেন, হয়তো পরবর্তীতে আর হবে না। একটা কথা মনে রাখেন, লাস্ট কথা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন ছোট ছোট পাপ করে এর মাধ্যমে সে কোনো পরিবর্তন তোবা করে বা পরিবর্তন হয় না, মারাত্মক যখন পাপ করে এই পাপের মাধ্যমে সে আল্লাহর পাক্কাওয়ালি হয়ে যায়। মানে বিশাল পাপ করে ভাবে আমি করছি কি সর্বনাশ, তখন এমন একটা কঠিনভাবে তওবা করে জীবনে আর কোনোদিন পাপের দিকে যায় না। বহু মানুষ যারা কঠিন পাপ করিয়াই আল্লাহর ওলি পর্যন্ত পৌঁছছে, হতে পারে আপনার সন্তানকে মাফ করে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন নিজামুদ্দিন আউলিয়া ডাকাত থেকে কী হয়ে গেছিলো, আল্লাহর ওলি হয়ে গেছিলো, এরকম বহু ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাজলিসকে কবুল করুন। যারা আমাকে এখানে হাজির করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, রনি বা আমাদের আরও ছোটো ভাইয়েরা এখানে যারাই উপস্থিত হয়েছেন, যারাই অংশগ্রহণ, সকলকে আল্লাহ কবুল করুন, এই মাজলিসকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে যেন আশেপাশে আমরা থাকি, মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ পাই, তবে আমরা দিনকে যেন বুঝি, দিন চর্চা করি, এবং এই দিনের পরিপূর্ণ তা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করি। আল্লাহ তৌফিক দান করুন। যারা আমাদের সোশ্যালে আছেন, যারা এখানে রেকর্ডিং করছেন, এটা তো আরও লক্ষ লক্ষ মানুষের কাছে যাবে, হয়তো লাইভ হচ্ছে, অনেকে দেখতেছে, এই জন্য সকলকে আমি আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। এবং এই ধরনের অনুষ্ঠানে আরও যেন আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় অনেক আগে একবার খুতবা দিয়েছিলাম, যখন আমি ছোট ছিলাম, অনেক আগে, হয়তো আপনারা ভুলে গেছেন, আমার মনে আছে, সুইটোলায়। ইনশাআল্লাহ আপনারা দাবি করেছেন একটা খুতবা দেওয়ার জন্য, সুযোগ হলে ইনশাআল্লাহ আসবো, খুতবা দেবো। আপনাদের মসজিদ, এটা আমাদের মসজিদ ইনশাআল্লাহ, মানে সবার মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।